আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি রাকিবস ম্যাথস অ্যান্ড ইংলিশ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সামনে হাজির হয়েছি রাজশাহী বোর্ড 2025 বীজগাণিতিক অংশের একটা সমাধান নিয়ে। আশা করি যদি তোমরা আমার সাথে থাকো তাহলে ক্লাসটা উপভোগ উপভোগ করবে তোমরা, এবং খুব সহজ এবং সুন্দর সাবলীল ভাষায় তোমরা ক্লাসটা বুঝতে পারবে। সো লেট স্টার্ট। দেখো অঙ্কটা, দেখো তোমরা দেখো, বলা হচ্ছে x⁴ প্লাস এক্স ইনভার্স 4 ইকুয়াল 119 এবং y ইকুয়াল √5 মাইনাস √2। কয় বলতেছে যদি 2p প্লাস 5 কমা 2p প্লাস q কমা 5 ইকুয়াল 7q 7 কমা q হয় তবে p কমা q এর মান নির্ণয় করো। ক্ষয় বলতেছে প্রমাণ করো যে x² মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 যখন x গ্রেটার দেন 0, এবং গয় বলতেছে y⁴ 6 প্লাস 27 ডিভাইডেড বাই y³ এর মান নির্ণয় করো। চলো আমরা পর্যায়ক্রমিক ভাবে সমাধান করি ইনশাল্লাহ। আমরা ক দিয়ে শুরু করি। দেখো তাহলে ক নাম্বার আমরা শুরু করি, ক নাম্বার ইনশাল্লাহ। সমাধান। তাহলে প্রথমে কি করব, আমরা যে ভ্যালুটা দেওয়া আছে আমরা ওই ভ্যালুটা তুলবো, মানে যতটুকু অংশ আমাদের প্রশ্নে দেওয়া আছে ওই অংশটুকু ফার্স্ট অফ অল আমরা তুলবো। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে দেখো 2p প্লাস কিউ কমা 5 ইকুয়াল 7 কমা কিউ। ক্রমজোড়ের শর্তটা কি? ক্রমজোড়ের শর্ত হচ্ছে কমার আগের অংশ সমান সমানের পরে কমার আগের অংশ, এবং কমার দ্বিতীয় অংশ সমান সমানের পরে কমার দ্বিতীয় অংশ। তাহলে ক্রমজোড়ের শর্ত অনুযায়ী আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা এই কথাটা লিখি। তাহলে ক্রমজোড়ের শর্ত থেকে পাই, ক্রমজোড়ের শর্ত থেকে পাই, ক্রমজোড়ের শর্ত থেকে পাই। তাহলে ক্রমজোড়ের শর্ত থেকে আমরা কি পাচ্ছি? আমরা ক্রমজোড়ের শর্ত থেকে পাচ্ছি 2p প্লাস কিউ ইকুয়াল 7 এবং কিউ সমান 5। তাহলে আমরা লিখব কিউ ইকুয়াল 5, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এবং আরেকটা আমরা লিখলাম হচ্ছে 2p প্লাস কিউ ইকুয়াল 7, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আমরা কি করব, খুব ইজিলি আমরা মানটা বের করতে পারবো যদি আমরা কিউ এর ভ্যালুটা আমরা এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দেই। তাহলে এখন লিখবো আমরা কিউ এর মান সমীকরণ 2 এ বসাই। তাহলে কিউ এর মান সমীকরণ 2 এ বসাই। কিউ এর মান যদি আমরা সমীকরণ 2 এ বসাই তাহলে আমাদের কি হচ্ছে দেখো তো, 2p প্লাস কিউ ইকুয়াল 7, সমান থাকলে বা লেখা লাগে তোমরা জানো। 2p প্লাস কিউ, কিউ এর ভ্যালু কিন্তু 5, সো 5 কনভার্ট করো 7। আমরা 5টাকে সমানের উপরে পার করে দেব। কোনো ভ্যালুকে যদি সমানের উপরে পার করে দেওয়া হয় তবে প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে প্লাস হয়, এটাকে বলা হয় পক্ষান্তর। তাহলে 2p ইকুয়াল 7 প্লাস 5 আছে, সমানের এপারে ডান দিকে চলে আসলো, তাহলে হবে হচ্ছে -5। তাহলে 2p ইকুয়াল, আমরা যদি +7 থেকে -5টা বাদ দিই তাহলে আমাদের ভ্যালু আসে হচ্ছে 2, বা 2p ইকুয়াল p ইকুয়াল 2 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু p, 2 এর সাথে পিটা গুণ হয়ে আছে। আমরা যদি p এর মানটা বের করতে চাই তাহলে গুণকৃত অংশটাকে সমানের উপরে পার করে দিলে ভাগ হয়। তাহলে 2 2 কাটাকাটি করলে p ইকুয়াল 1। তাহলে p এর মান আমরা 1, আর q এর মান তো আমরা পাইছি, আগে দেওয়াই ছিল আমাদের প্রশ্নে যে p এর মান হচ্ছে 7। সো আমাদের উত্তর হচ্ছে, সুতরাং নির্ণেয় সমাধান, আমাদের নির্ণয় সমাধানটা কি হচ্ছে, নির্ণয় সমাধান p কমা কিউ ইকুয়াল, p এর ভ্যালু হচ্ছে 1, 5। দিস ইজ আওয়ার আনসার। আমি আশা করব তোমরা এই অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো। এখন আমরা প্রমাণ করব খ নাম্বার। দেখো ক্ষয় কি বলতেছে, ক্ষয় বলতেছে প্রমাণ করো যে x² মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 যখন x গ্রেটার দেন 0, অর্থাৎ x এর মান আমাদের 0-র চেয়ে বড় হইতে হবে। তাহলে খ নম্বরটা প্রমাণ করার জন্য আমরা কিন্তু খ নম্বরটা আমরা উদ্দীপকের এই অংশ থেকে প্রমাণ করব। কেন?
এখানে দেখো এক্স এর সাথে এক্স এর মিল আছে, অর্থাৎ উদ্দীপকের এই অংশে এক্স আছে, প্রশ্নে এখানে এক্স আছে। এবং গ নম্বরটা দেখো ওয়াই এর এই অংশ, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। সো দ্যাটস ওয়াই আমাদের খটা করতে হবে উদ্দীপকের প্রথম অংশের সাথে এবং গটা করতে হবে উদ্দীপকের দ্বিতীয় অংশের সাথে। চলো আমরা খটা শুরু করি এবং সমাধান করি ইনশাল্লাহ। দেখো ক্ষয়ে, আর আমি তোমাদের জন্য একটু অঙ্কটা এভাবে রেখে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো তোমাদের সুবিধার্থে। আমরা এখন খটা করব। ক্ষয়ে কি বলা হচ্ছে? ক্ষয়ে বলা হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0 যখন ওয়াই গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0। তাহলে আমাদের এই ভ্যালুটা আমরা এখান থেকে প্রুফ করব, ঠিক আছে? দেখো আমরা কিভাবে এই ভ্যালুটা এখান থেকে আমরা প্রুফ করি। এখান থেকে প্রুফ করার জন্য আমরা আগে উদ্দীপকের মানটা আমরা তুলব, অর্থাৎ খ নম্বর সমাধান দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স ইনভার্স 4 ইকুয়াল 119। মাঝখানে সমান থাকলে বা ব্যবহার করা লাগে। এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ইনভার্সকে যদি আমরা ভাঙি তাহলে আমরা একটা 1 এবং একটা ডিভাইড চিহ্ন পাই, অর্থাৎ আমরা ইনভার্স পাওয়ার হিসেবে যদি আমাদের ইনভার্স থাকে তাহলে আমরা 1 ডিভাইডেড পাই, এটা অর্থাৎ ইনভার্সকে ভাঙলে আমরা 1 ডিভাইডেড পাবো। এবং যে বেজ আর পাওয়ার আছে সেটা আমরা ডিভাইডেডের নিচে লিখে দিব। তাহলে এক্স টু দ্য পাওয়ার 4, এক্স টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 119। বা এখানে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র তৈরি করতে পারি প্রিয় শিক্ষার্থী। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু একটা সূত্র আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র কিন্তু পড়ে গেছে, আমাদের পদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। দেখো 2 দুগুণ 4, 2 দুগুণ 4, আর 1 দুইবার গুণ করলে একই হয়। আমাদের এই পদের সাথে কিন্তু এই পদের কোনো পরিবর্তন নাই। আমরা জাস্ট এটা কনভার্ট করলাম একটা সূত্র তৈরি করার জন্য। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র আছে, জাস্ট আমি এখানে 2টা লিখছি তোমাদের বোঝানোর জন্য। 2টা এই অঙ্কের সাথে রিলেটেড, তাই 2টা লেখা হয়েছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আরো একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ যদি আমরা ব্র্যাকেটের মধ্যে প্লাস ব্যবহার করি বাইরে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে মাইনাস ব্যবহার করলে বাইরে প্লাস। এখন এইখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব এটা বোঝার জন্য আমাদের দরকার হচ্ছে এখানে যে আমাদের 119 সংখ্যাটা আছে এর সাথে সূত্রের 2 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয় না বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়, এটা তোমাকে বুঝতে হবে। দেখো তাহলে 119-এর সাথে যদি আমরা 2 যোগ করে দিই তাহলে 121 হয়, যেটা কিন্তু আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ 121 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটাকে আমরা রুট ওভার করলে কিন্তু 11 পাই। সো এখানে কিন্তু আমাকে অবশ্যই প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমি যদি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে কিন্তু মাইনাস আছে, এই মাইনাসটা যখন আমি সমানের এপারে নিয়ে আসবো তখন কিন্তু +2 হয়ে যাবে। আমি অঙ্কটা করে দিলে তোমরা আরেকটু ভালো বুঝবে। দেখো তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা প্লাসের যে ভ্যালু আছে ওইটা অ্যাপ্লাই করব। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে যোগের আগে ব্র্যাকেটের ভেতরে যতটুকু অংশ আছে এটাকে আমরা এ বলবো, আর যোগের পরে ব্র্যাকেটের মধ্যে যতটুকু অংশ আছে এটাকে আমরা বি বলবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস দিলে এখানে মাইনাস 2 এ বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম এবং ইকুয়ালের পরে আছে আমাদের 119। এখন আমাদের কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার গন, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এদিকে যে আমাদের 119 আছে আর এই -2কে যদি আমরা এপারে দিয়ে দিই তাহলে আমাদের +2 হয়ে যায়। এবং এই অংশের উপর আমাদের হোল স্কোয়ার আছে, আমরা এটা অপরিবর্তনীয় রাখলাম। এখন আমরা যদি এখানে আরেকটা সূত্র তৈরি করি তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখানেও কিন্তু আমাদের একটা সূত্রে পড়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর এদিকে যে রুট ওভার আছে, বর্গ আছে, সমানের এপারে রুট থাকলে সমানের ওপারে পার করে দিলে সেটা রুট ওভার হয়ে যায়। তাহলে 119 + 2 121, এটা কিন্তু একটা বর্গ সংখ্যা।
তাহলে এখানেও কিন্তু আমাদের একটা সূত্র পড়ছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কিন্তু আমি আবারও বলছি দুটো সূত্র লেখা যায়, একটা প্লাসের সূত্র লেখা যায়, একটা মাইনাসের সূত্র লেখা যায়। আমরা যদি অঙ্কের দিকে তাকাই, প্রমাণের দিকে, তাহলে দেখবো যে আমাদের কিন্তু প্রমাণের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 আছে, মানে মাইনাস আছে। তাহলে অবশ্যই কিন্তু নির্দ্বিধায় আমরা এই সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, 2 নাম্বারটা, কারণ এই সূত্রের ভেতরে আমাদের মাইনাস আছে। আর আরো একটা বড় কথা, সেটা হচ্ছে এই 121কে রুট ওভার করে দিলে যে সংখ্যা আমরা পাবো সেই সংখ্যার সাথে দুইটা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয় নাকি দুইটা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়, সেটা সেই অনুযায়ী আমাদেরকে আগাইতে হবে। দেখো 121কে যদি আমরা রুট ওভার করি তাহলে কিন্তু আমাদের 11 হয়। এখন এখানে আমি প্লাসের সূত্র দিলে আমি কিন্তু -2 পাবো, তাহলে -2 এবারে দিলে +2, তাহলে 13 হয়ে যাচ্ছে। 13 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু 11 থেকে যদি আমরা দুইটা বাদ দিই তাহলে কিন্তু 9 হয়। 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অবশ্যই কিন্তু আমাদের ব্র্যাকেটের মধ্যে কি নিতে হবে, মাইনাসের ভ্যালু নিতে হবে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো এই প্লাসটাকে যদি আমরা এপারে পার করে দেই তাহলে কিন্তু আমরা একটা মাইনাসের মান পেয়ে যাচ্ছি, মানে 11 থেকে -2 বাদ দিলে 9 হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 11 মাইনাস 2, বা x মাইনাস 1 x ইকুয়াল, এপারে বর্গ ছিল সমানের এপারে, এপারে পার করে দিলে রুট হবে। 11 থেকে যদি আমি -2 করে দেই তাহলে 9 হয়। 9কে রুট করে দিলে বা x মাইনাস 1/x সমান কিন্তু আমার 3। আমার প্রমাণে কিন্তু চাইছে প্রিয় শিক্ষার্থী এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, আমি কিন্তু এখনো প্রমাণ পর্যন্ত আসতে পারি নাই। সো আমি কি করব, দেখো এখান থেকে আমি যদি এক্সটাকে লসাগু নিয়ে নিই, x গুণ করে দিলাম এক্স স্কোয়ার, x আউট -1 ইকুয়াল 3, বা এক্স স্কোয়ার -1 3 ইন্টু এক্স ইকুয়াল 3x, বা বা এক্স স্কোয়ার 3xটাকে যদি আমি এপারে নিয়ে আসি -3x হয়, প্লাস 3x সমানের এবারে প্লাস আছে, এবারে আনলে -3x হবে, এবং এদিকে আছে আমাদের -1 ইকুয়াল 0। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। সুতরাং শেষ লাইন আমাদের সুতরাং দিতে হবে, দুঃখিত, সুতরাং দিতে হবে বা না। সুতরাং এক্স স্কোয়ার -3x ইকুয়াল 0, এটা কিন্তু আমাদের প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। আমরা গ নম্বরটা সমাধান করব। দেখো আমি তোমাদের সুবিধার্থে খ নম্বর অঙ্কটা স্ক্রিনশট যেন তোমরা মারতে পারো সেরকম একটা পজিশনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট মেরে রাখতে পারো তোমাদের সুবিধার্থে বা তোমাদের নিজের প্রয়োজনের জন্য। এখন আমরা সমাধান করব ইনশাল্লাহ গ। দেখো গয়ে আমাদের বলা হচ্ছে y⁶ প্লাস 27 ডিভাইডেড বাই y³ এর মান নির্ণয় করো। তো যদি আমরা গটা সরলীকরণ করি তাহলে আমাদের গয়ের ভ্যালুটা, দেখো আমাদের গয়ে একটা y এর মান, আমাদের প্রশ্নে কিন্তু y এর মান আছে, শুধু y এর মান, কিন্তু আমাদের সমাধান করতে গেলে y প্লাস 3 ডিভাইডেড বাই y এর একটা মান লাগবে। অর্থাৎ আমরা যদি এই মানটাকে সরলীকরণ করি তাহলে আমাদের y এর মান আর 3 ডিভাইডেড বাই y এর একটা মান লাগবে, কিন্তু আমাদের 3 ডিভাইডেড y এর মান নাই। কাজে আমরা আগে এই মানটাকে সরলীকরণ করে নেব, ঠিক আছে। দেখো গ নম্বরটা আমরা সমাধান করি। গ নম্বর আমরা সমাধান করব ইনশাল্লাহ। গ সমাধান কি দেওয়া আছে, গ একটু লক্ষ্য করো তোমরা, যে জিনিসটা দেওয়া আছে ওটাকে আমরা তুলবো। দেওয়া আছে y সমান √5 মাইনাস √2। দেখো y সমান দেওয়া আছে √5 মাইনাস √2, আমরা এই মানটা আগে তুলে নেব। দেওয়া আছে y ইকুয়াল √5 মাইনাস √2, মাঝখানে সমান থাকলে বা এটাকে আমরা ব্যস্তকরণ করে দেব। তাহলে ব্যস্তকরণ করে দিলে কোনো কিছুর নিচে কিছু নাই, মানে একটা 1 আছে, তাহলে ব্যস্তকরণ করে দিলে একটা যাবে আমাদের উপরে আর ওয়াইটা আসবে হচ্ছে নিচে। এইখানে এই টোটালটা নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে একটা যাবে উপরে, আর √5 মাইনাস √2 এটা কিন্তু আমাদের আসবে হচ্ছে নিচে। ব্যস্তকরণ করে দিলাম। কিন্তু আমরা যখন সরলীকরণ করছি দেখো এখানে আমাদের মানটা লাগবে কিন্তু 3 ডিভাইডেড বাই y এর একটা মান।
সো আমাদের কি করতে হবে, 3 দ্বারা আমরা উভয় দিকে একটা গুণ করে দেব। হ্যাঁ, তাহলে 1 এর সাথে 3 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 3 হয়, 3 ডিভাইডেড বাই ওয়াই। 1 এর সাথে 3 গুণ করে দিলে কিন্তু 3 হয়, 3 ডিভাইডেড বাই √5 মাইনাস √2। এখন আমরা কি করব দেখো, এখন এখানে যে এখানে আমরা 3 ডিভাইডেড বাই √5 মাইনাস √2 পাইছি, এই অংশটা পুরোটা এভাবেই আমরা রাখবো। তাহলে 3 √5 মাইনাস √2 রেখে দিলাম। এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন, শুধুমাত্র এখানে আমরা মাইনাস থাকলে প্লাস এবং প্লাস থাকলে মাইনাস চিহ্ন নিয়ে পদ দুইটা অপরিবর্তনীয় নিয়ে অপরিবর্তিত থাকবে, আমরা লব এবং হরকে গুণ করব। আমি আরেকটু সহজ করে বোঝাচ্ছি তোমাদেরকে, এইখানে যে চিহ্ন থাকবে শুধুমাত্র সেই চিহ্নের উল্টা চিহ্ন নিয়ে পদ অপরিবর্তনীয় থাকবে, অর্থাৎ √5 মাইনাস √2ই থাকবে, শুধুমাত্র মাইনাস থাকলে প্লাস হবে এবং প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা করতে পারি দেখো √5 প্লাস √2, কারণ এখানে কিন্তু মাইনাস আছে। আবার এখানেও কিন্তু আমরা করতে পারবো √5 প্লাস √2। দেখো আমরা এখানে যে চিহ্ন ছিল তার বিপরীত চিহ্ন নিয়ে লব এবং হরকে গুণ করে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে এইটা, ব্র্যাকেটে তুমি লিখে নিতে পারো √2 প্লাস √5 প্লাস √2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে। তাহলে নিচে কিন্তু আমাদের একটা সূত্র তৈরি হয়েছে। নিচে কি সূত্র হয়েছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র। আর উপরের অংশটা আমাদের অপরিবর্তনীয় থাকবে √5 প্লাস √2, এটা নট চেঞ্জ। আচ্ছা, এই অংশ কিন্তু আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্রে পড়ে গেছে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে দেখো পরবর্তী অংশটা, এখানে 3 ইন্টু √5 প্লাস √2 অপরিবর্তনীয়, রুট আর বর্গ আউট, রুট আর বর্গ আউট। তাহলে নিচে হরে থাকতেছে আমাদের 5 মাইনাস 2, তাহলে 5 মাইনাস 2 ইকুয়াল 3, 3 √5 প্লাস √2, 3 3 গন, সো √5 প্লাস √2। এটা কিসের মান, এখানে দেখো আমরা মানটা পেলাম কিন্তু 3 ডিভাইডেড বাই ওয়াই এর ভ্যালু, অর্থাৎ 3 ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল আমরা পাইলাম হচ্ছে √5 প্লাস √2। এবং আমাদের কিন্তু মানটা বের করতে বলছে দেখো y⁴ প্লাস 27 ডিভাইডেড বাই y কিউব, মানে প্লাসের মান, এখানে প্লাস দেওয়া আছে মানে আমাকে প্লাসের মানটা নির্ণয় করতে হবে। এখন আমি প্লাসের মান নির্ণয় করার জন্য আগে প্লাসের সিঙ্গেল মানটা নির্ণয় করে নেব। সুতরাং y প্লাস 3 ডিভাইডেড বাই ওয়াই, কারণ আমার 3 ডিভাইডেড বাই ওয়াই এবং শুধু y এর মান লাগবে। তাহলে আমরা যোগ করে দেব, y এর মান হচ্ছে আমাদের √5 মাইনাস √2 প্লাস, আর 3 ডিভাইডেড বাই ওয়াই এর মান হচ্ছে আমাদের √5 প্লাস √2। তাহলে √2 আর √2 গন, প্লাস মাইনাস আউট। তোমরা জানো যোগের ক্ষেত্রে প্লাস মাইনাস একই জাতীয় রাশি হলে সেটা কিন্তু আউট হয়ে যায়। একটা √5 আর একটা √5, আমরা দুইটা √5 লিখবো। এখন আমরা প্রদত্ত রাশি আমাদের যে মানটা বের করতে বলছে আমরা সেই মানটা বের করে দেবো। আমাদের প্রদত্ত রাশিতে ছিল হচ্ছে সুতরাং প্রদত্ত রাশিটা কি ছিল, প্রদত্ত রাশি ছিল আমাদের y⁴ প্লাস y⁴ প্লাস 27 ডিভাইডেড বাই ওয়াই কিউব। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। দেখো এই মানটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে ওয়াই কিউব কিন্তু দুটোর সাথে ভাগ হয়ে আছে, আমরা একটু আলাদাভাবে দেখাই, ওয়াই কিউব প্লাস 27 ডিভাইডেড বাই ওয়াই কিউব। আমি যদি এই অংশের সমাধানটা তোমাদেরকে একটু এখানে করে দেই তাহলে দেখো কি হচ্ছে। তাহলে আমরা জানি সূচকের নিয়মে পাওয়ার আর পাওয়ার কি হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলা বিয়োগ হয়। তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো যদি বিয়োগ হয় তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3 হয়। তাহলে y⁴ মানে ওয়াই কিউব প্লাস আমরা কিন্তু 3 ডিভাইডেড বাই ওয়াই লিখে একটা হোল কিউব দিলে, অর্থাৎ 3 যদি আমরা 3 বার গুণ করি তাহলে 27 হয়, এবং ওয়াই এর উপরে ঘন মানে ওয়াই কিউব। এখানে আমরা আরেকটু স্পষ্ট করে দিলাম, দেখো এখানে কিন্তু আমাদের a কিউব প্লাস b কিউবের একটা সূত্র তৈরি হয়েছে। a কিউব প্লাস b কিউব সমান আমরা কি লিখতে পারি, a কিউব প্লাস b কিউব সমান আমাদের একটা সূত্র লেখা যায়, দেখো a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b।
আমরা এই সূত্রটা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেবো, তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এখানে a প্লাস বি বলতে কিন্তু 3y ডিভাইডেড বাই ওয়াই, তাহলে a প্লাস বি হোল কিউব, এখানে প্লাস মানে এখানে মাইনাস 3, a বলতে y, b বলতে 3 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু a প্লাস বি, ওয়াই আউট, এটার মান হচ্ছে আমাদের 2√5, তাহলে 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 3 ইন্টু 2√5। তাহলে আমরা যদি 2-3 বার গুণ করে দিই তাহলে আমাদের ভ্যালু আসে 8, 2 ইন্টু 2 ইন্টু 2। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে একটু দেখাই, দেখো 2 ইন্টু 2 ইন্টু 2, 2 এর উপরে পাওয়ার 3 মানে 2-3 বার গুণ, তাহলে 2 যদি আমরা 3 বার গুণ করে দিই আমাদের ভ্যালু হয় 8। এবং √5 যদি আমরা 3 বার গুণ করি, দেখো √5 গুণন √5 গুণন √5, যে কোনো রুট যুক্ত দুইটা সংখ্যা গুণ করে দিলে ওই সংখ্যাটা পূর্ণ হয়ে যায়, মানে রুটটা থাকে না, শুধু ওই সংখ্যাটা হয়। তাহলে দুইটা √5 মিলে একটা 5, আর এটার কিন্তু জোড়া নাই, এটা এইভাবেই থেকে যাবে। তাহলে √5 যদি 3 বার গুণ করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে 5√5 মাইনাস 3 3 9, 9 2 18√5। তাহলে কি হচ্ছে দেখো 5 8 40√5 মাইনাস 18√5, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 22√5, দ্যাট ইজ আওয়ার আনসার। এই হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। তোমরা অঙ্কটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা কিন্তু রাফ অংশ, এটা তোমাদের তোলার দরকার নাই, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো নিজেদের সুবিধার্থে, পরে কাজে লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করবে, এবং নতুন নতুন কোন টপিকের ওপরে, ইংরেজি এবং গণিত কোন টপিক, যে কোনো টপিকের ওপরে তোমরা ভিডিও চাইতে পারো, কোন টপিকের ওপরে তোমরা ভিডিও চাও সেটা কমেন্টে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।